হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ছোট আকারের টেবিল রানারটি তৈরি করে দেখাচ্ছি। এটি 12 ইঞ্চি তৈরি হয়েছে। কিভাবে তৈরি করেছি দেখাই। এখানে আমি 4 প্লাইয়ের কটন ইয়ার্ন বা কটন সুতো নিয়েছি এবং 1.75 mm এর একটি কুশি কাটা ব্যবহার করেছি। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন 4টি চেন তৈরি করব। 1 2 3 4 4টি চেন আমি তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এটিকে জয়েন্ট করে দিলাম। এর ফলে দেখুন এখানে আমার একটি ছোট্ট রিং তৈরি হয়েছে। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে রিংটি আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3 4 5 6 7 8 9 10 11 12। আমি এখানে 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। যেখানে 3টে চেন করেছি সেম জায়গাতেই, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন পরের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2। পরের ডবল ক্রোচেটের উপরেও 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2। আগের লাইনে আমি 12টি ডবল ক্রোচেট করেছিলাম, এখন 24টি ডবল ক্রোচেট তৈরি হবে। 24টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। 1 2। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটি ডবল ক্রোচেট করব। 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট হবে। অর্থাৎ দেখুন এখানে একবার আমি একটি করে ডবল ক্রোচেট করছি, পরের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করছি। একবার একটি করে ডবল ক্রোচেটের উপরে একটি মাত্র ডবল ক্রোচেট হলো। এখন পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে তার উপরে 2টি ডবল ক্রোচেট হচ্ছে। এখন এই ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। প্রথমে একটি ডবল ক্রোচেট, তারপরে 2টি, আবার একটি, তারপরে 2টি। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করেছি। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেট রয়েছে, এই 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2। আবারও পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নেব। তারপরের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট হবে। আবারও পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তারপরের ডবল ক্রোচেট, 3 নাম্বার যে ডবল ক্রোচেটটি পড়ছে সেখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। এই যে দেখুন প্রথমে একটি ডবল ক্রোচেট করেছি, তারপরে একটি ডবল ক্রোচেট করেছি, তারপরে ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট, তারপর আবার একটি একটি করে 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট, তার উপরে
পরের ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানেই দেখুন আমি চেন তৈরি করছি। 1 2 3 4 5, 5টি চেন তৈরি করেছি। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 2টি চেন গ্যাপের জন্য। সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে একটি চেন করে নিয়েছি। একটি চেন করে 1 2, এই যে 2টি ডবল ক্রোচেট পরপর স্কিপ করে 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করব, 2টি চেন করব, সেম ডবল ক্রোচেটের উপরেই আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি চেন করে নিচ্ছি। এখন 2টি পরপর ডবল ক্রোচেট স্কিপ করছি। ঠিক 3 নম্বর ডবল ক্রোচেট যেটা পড়ছে তার উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম, 2টি চেন, সেম ডবল ক্রোচেটের উপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি চেন করে আবারও দেখুন পরপর 2টি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, তারপরে সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। একটু চেন করে নিয়েছি। এখন এখানে এই যে 5টি চেন ছিল তার 3 নম্বর চেন, প্রথম থেকে 3 নম্বর চেনের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো, সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। পরপর 2টি ডবল ক্রোচেট একই গ্যাপে তৈরি করলাম। এখন এখানে আমি 2টি চেন করে আবারও ওই সেম গ্যাপে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট করলাম, 2টি চেন, আবারও সেম গ্যাপে 2টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন এখানে আমি একটি চেন করে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের প্রথমে আমি এখানে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 2টি চেন করব, সেম গ্যাপের মধ্যেই আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটি চেন করে পরের 2টি চেনের গ্যাপে প্রথমে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, সেম গ্যাপে আবারও 2টি ডবল ক্রোচেট, একটি চেন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এই যে এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখানে এখন প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও একটি ডবল ক্রোচেট একই জায়গাতে করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো, 2টি চেন করে সেম জায়গাতে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি একটি চেন করে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 2টি চেন করব, সেম গ্যাপের মধ্যেই 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। একটি চেন করে পরের 2টি চেনের গ্যাপে চলে যাব, সেখানে প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট, একটি চেন করে নিলাম। আবারও এই যে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একই রকম ভাবে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট করব, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট করে নেব। একটি চেন করে নিলাম। আগের লাইনটি যেভাবে করেছি সেম ভাবেই আমি এই লাইনটিও কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথম থেকে 1 2 3 এই 3 নম্বর চেনের উপরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট করব। এখন এখানে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে মোট আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আগে 2টি করে ডবল ক্রোচেট করছিলাম, এখন 3টি ডবল ক্রোচেট করলাম। 2টি চেনের বদলে এখন 3টি চেন করলাম। এখন সেম গ্যাপের মধ্যে আবারও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
2 3, 3টি ডবল ক্রোচেট, 3টি চেন, 3টি ডবল ক্রোচেট। এখানে একটি চেনের গ্যাপের জায়গায় একটি চেনের গ্যাপই রাখলাম। এখন আবারও পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টি চেন করে নিচ্ছি, সেম গ্যাপেই আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট, 3টি চেন করব, সেম গ্যাপেই আবারও 3টি ডবল ক্রোচেট। একটি চেন করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে প্রথমে 3টে চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন আবারও এই যে 3টি চেন, 3টি ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের ওপর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 3টি চেনের গ্যাপের কাছে চলে আসছি। দেখুন 3টি চেনের গ্যাপের কাছে চলে এসেছি। এখন এখানে 3টি চেন করছি, 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন এখানে আরো 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। মোট এখানেও 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। 3টি ডবল ক্রোচেট করলাম। এখন 3টি চেন করে নিচ্ছি এবং সেম গ্যাপের মধ্যেই আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এই যে এখন এখানে আমি 2টি চেন করব। আগে আমি একটি করে চেন করছিলাম, এখানে আমি এখন 2টি চেন করলাম। এখন পরের 3টে চেনের গ্যাপের মধ্যে আমি চলে আসলাম। এখানে প্রথমে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টি চেন করছি, সেম গ্যাপের মধ্যে আবারও আমি 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3, 2টি চেন। এখন এখানে 2টি চেনের গ্যাপ রাখবো। আবারও পরের 3টি চেনের গ্যাপে চলে গেলাম। সেখানে প্রথমে 3টি ডবল ক্রোচেট, 3টি চেন, সেম গ্যাপেই আবারও 3টি ডবল ক্রোচেট। 2টি চেনের গ্যাপ করে নিলাম। এই যে দেখুন এইভাবেই পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 3 নম্বর চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 3টি চেনের গ্যাপের কাছে চলে আসছি। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 1 2 3, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, আরো 2টি ডবল ক্রোচেট আমি এখানে করে নিলাম। 3টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে 3টি চেন করব না, 4টি চেন করব। 1 2 3 4, 4টি চেনের গ্যাপ তৈরি করলাম। এখন সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেট তৈরি করে না। দেখুন 3টি ডবল ক্রোচেট করলাম, 4টি চেন, 3টি ডবল ক্রোচেট। এখন এখানে 2টি চেনের গ্যাপের জায়গায় 2টি চেনের গ্যাপই রাখলাম। পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আবারও আমি 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 4টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দুইটি চেন, পরের এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে 3টি ডবল ক্রোচেট করছি, 4টি চেন, সেম গ্যাপে আবারও 3টি ডবল ক্রোচেট। দুইটি চেনের গ্যাপ করে নিলাম। এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখানে জয়েন্ট করে দিলাম স্লিপ স্টিচ দিয়ে। আবারও দেখুন এখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটকে স্লিপ স্টিচ দিয়ে ক্রস করে আমি এই যে 4টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম।
এখন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আরো 3টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 3টি চেন সহ মোট এখানে 4টি ডবল ক্রোচেট তৈরি হবে। আগে আমি 3টি করে ডবল ক্রোচেট করছিলাম, এখন 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে এখন এখানে চেন তৈরি করে নিচ্ছি 2 3 4, 4টি চেনের গ্যাপে 4টি চেনই রাখলাম। এখন আবারও 4টি ডবল ক্রোচেট ওই সেম গ্যাপের মধ্যে অর্থাৎ 4টি চেনের গ্যাপের মধ্যেই করে নিচ্ছি। এই যে দেখুন, এখন এখানে 2টি চেনের গ্যাপ ছিল, এই 2টি চেনের গ্যাপের জায়গায় 2টি চেনের গ্যাপই রাখবো। আবারও পরের যে 4টি চেনের গ্যাপ করেছি সেখানে প্রথমে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 4টি চেন সেম গ্যাপে আবারও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করছি। দুটি চেন করব। পরের 4টি চেনের গ্যাপে প্রথমে 4টি ডবল ক্রোচেট, চারটি চেন সেম গ্যাপের মধ্যে আবারও 4টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের উপর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমি এই 4টি চেনের গ্যাপের কাছে চলে আসছি। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 3টি চেন ধরে আমি এই গ্যাপের মধ্যে মোট 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। নয়টি ডবল ক্রোচেট দেখুন এখানে আমি তৈরি করেছি। এখন এই যে আমি এখানে 2টি চেনের গ্যাপ করছিলাম, এখন 3টি চেনের গ্যাপ তৈরি করলাম। এখন এই যে পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে, এই 4টি চেনের গ্যাপের মধ্যে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। নয়টি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন করে পরের 4টি চেনের গ্যাপে আবারও 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 9টি ডবল ক্রোচেট, 3টি চেন, 9টি ডবল ক্রোচেট, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব। সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরপর আমি 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি সিঙ্গেল ক্রোচেট এখানে তৈরি করছি। 3 4, এই যে 4টি সিঙ্গেল ক্রোচেট এখানে তৈরি করেছি। প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করেছি। 1 2 3 4, 4টি ডবল ক্রোচেটের উপরের 4টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে আমি 4টি চেন তৈরি করে নিলাম। 4টি চেন তৈরি করে দেখুন নিচের দিকে দুটো লুপ রয়েছে, এই লুপের মাঝখান দিয়ে সুতো বের করে একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এখন এখানে আবার 4টি চেন করব। 2 3 4, 4টি চেন করলাম। এই যে প্রথম যে চেনটা 1 নম্বর চেনের মধ্যে দিয়ে কুশি কাটার ভেতর দিয়ে সুতো বের করে একটা স্লিপ স্টিচ করে দিলাম। 2টি পরপর পিকট আমি এখানে তৈরি করলাম। এখন এখান থেকে পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4, শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করলাম। এখানে দেখুন প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটোকে স্কিপ করলাম এবং পরপর 4টি ডবল সিঙ্গেল ক্রোচেট করেছি।
4টি চেনের পিকট তৈরি করেছি, আবারও 4টি চেনের পিকট করে পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি সিঙ্গেল ক্রোচেট। এখন এখানে 2টি চেন করে 3টি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করেছি, আবারও 2টি চেন করে নিলাম। এখন এখানে আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করলাম। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2, 3, 4, এই যে 4টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে 4টি চেন তৈরি করছি। এখন নিচের দিকে যে 2টি লুপ দেখা যাচ্ছে, এই লুপের মধ্যে দিয়ে সুতো বের করে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 4টি চেন তৈরি করছি। 2, 3, 4, 4টি চেন তৈরি করে 1 নম্বর চেনের মধ্যে দিয়ে সুতো বের করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন পরের যে পরপর 4টি ডবল ক্রোচেট রয়েছে, পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব, বাদ দেব। এই যে দেখুন শেষের ডবল ক্রোচেটটি বাদ দিলাম। এখন আবারও 2টি চেন করে পরের 3টি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, আবারও 2টি চেন করে এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে, 9টি ডবল ক্রোচেটের উপরে এইভাবে ডিজাইন তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 2টি চেন করে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটি তৈরি করেছিলাম সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে, তার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং এই যে এই সুতোটিকে আমি কেটে দিচ্ছি। পুরো টেবিল রানারটি আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।